আমার যখনই মন খারাপ হবে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। কার কাছে? মসজিদে যাব। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? কথা বলেন না কেন? আর সবচেয়ে পচা জায়গা কোনটা? মানুষ বেশি কোথায়? এই বাজারে যদি আবার ইমানের সাথে থাকতে পারেন, নবীদের সাথে আল্লাহ আপনার হাসর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে তোমার দুঃখ বলার, যন্ত্রণা ভোলার একমাত্র বাহন করবা, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এটা শুধু আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই কোরআন নসিহা। কোরআন পড়বেন না এমন কোন দিন যেন না যায়। প্রতিদিন অন্তত 5টা সূরা পড়তেন রাহমাতাল লিল। প্রতিদিন পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা মুলক, সূরা সিজদা। এরপরে পড়তেন সূরা বাকারা, সূরা আল ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অসংখ্য সূরা পড়তেন। জুমাবারে পড়তেন 12টি সূরা। কয়টি? 12টি। আপনি এগুলো জেনে নেবেন। জুমাবারের সকাল থেকে নিয়ে ফজরের নামাজে তিনি 2টা সূরা দিয়ে ফজর শুরু করতেন, সূরা সিজদা এবং সূরা দাহার। সূরা সিজদা এবং দাহার। এরপরে জুমার আগে পড়তেন সূরা কাহাফ। জুমায় পড়তেন সূরা কাফ অথবা সূরা আ'লা অথবা সূরা গাশিয়া। হিসাব করতেছেন তো কয়টা হলো? ফজরে 2টা, মধ্যখানে কাহাফ, আর জুমাতে 3টা। কত হলো? 6টা হলো। কয়টা? 6টা। এরপরে রেগুলার রুটিন যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মুলক, সূরা সিজদা। আর এরপরে জুমার দিন কখনো ইয়াসিন পড়তেন, কখনো সাফফাত পড়তেন। অনেকগুলো, প্রায় 12টা সূরা রেগুলার পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 2 বার কোরআন খতম করতেন। কয়বার? তিনি একবার জিবরাইল আমিন আলাইহিস সালামকে শোনাতেন, জিবরাইল আমিন তিনাকে একবার শোনাতেন, এই 2 বার। আবার নিজে পার্সোনালি কোরআন শেষ করতেন। পারলে প্রতি 40 দিনে আমাদের একবার কোরআন খতম করা দরকার। কোরআনকে বন্ধু বানানো দরকার। রাজি আছি তো? বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। আমাদের ছেলেগুলো ট্যালেন্টেড। সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হয় কোন দেশের ছেলেরা? কোন দেশ? বুঝেন না? এরপরে কিছু ওস্তাদ আছে পোলাপান্ডে গরুর মতো পিটায়। এরকম কোন হুজুর যদি এই মাদ্রাসায় থাকে ওরে জেলখানায় ঢুকায় দেবে। বাচ্চাদেরকে যারা পিটায় এরা কখনো ভালো ওস্তাদ না। এই যে একটা ছেলে ফার্স্ট হয়েছে, কি নামের? ওর সাক্ষাৎকার দেখেছেন না? ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি এত ভালো করলা কেমনে? সে বলছে আমি খুব ভালো ছিলাম না, কিন্তু একজন ওস্তাদ আমাকে আদর করে 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 মাখরাত শিখিয়ে তাহফিজ করায়া আমাকে বিশ্ব সেরা বানিয়ে দিয়েছে। আবার সে যখন মদিনায় কম্পিটিশনে গিয়েছে, তার ওস্তাদ বলেছে আমি দেখতাম সে রাতে সারা রাত পড়তো, আর ঠিক শেষ রাতে গিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ যেন তাকে ফার্স্ট করে দেয়। কাঁদতে হবে কার কাছে? মিস হবে না। চোখের পানি মিস নাই। যারা রাতে দাঁড়ায় 5টা উপকার হয়। কয়টা? তিরমিজির সহিহ বর্ণনা। কয়টা? 5টা। প্রথম হলো দাব্বাতুস সালেহিন। এই রাতে তাহাজ্জুদ পড়া হলো সব নেককারদের অভ্যাস, সব নবীদের অভ্যাস। 2 নম্বর হলো কুরবাতুন ইলা রব, আল্লাহর সবচেয়ে কাছে চলে আসা যায়। 3 নম্বর হলো যা চাইবেন তা পাবেন। ঠিক না ঠিক? 4 নম্বর হলো সব বিপদ থেকে যারা রাতে দাঁড়ায় তাদেরকে হেফাজত করে দেন কে? 5 নম্বর হলো শরীরটা ভালো থাকে। শরীরটা কি থাকে? ভালো থাকে। 1 ঘন্টা দাঁড়িয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় দাঁড়াতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর বর্ণনা, জাসিমাত রিজলাই, পা দুটা ফুলে মোটা হয়ে ফেটে যেত কখনো কখনো। রাসূল এত লম্বা সিজদা দিতেন, জানান্তু কাবদাত রূহা। মা আয়েশা বলছেন আমি ধারণা করতাম সিজদায় রাসূল মারা গিয়েছেন। আমি রাসূলের পায়ে চিমটি খেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো দুনিয়ায় জীবিত আছে। বিবিকে নিয়ে স্বামী স্ত্রী 2 জন রাতের বেলায় দাঁড়ান, ঘরটাকে রহমত দিয়ে ভরে দিবেন কে? সূরা বাকারা পড়েন, সন্তানগুলোকে নেককার বানিয়ে দিবেন কে? আমি দেখেছি আমার জীবনে, আমাকে অনেক গার্জিয়ানরা এসে বলে মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না। এরকম পরিবার আছে না নাই? বলছি বাবা শুধু সূরা বাকারাটা পড়েন। কয় হুজুর পারি না। বলছি কাউকে দিয়ে পড়ান। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে আসছে, কয় ছেলেও নামাজ পড়ে মেয়েও নামাজ পড়ে, একটু টেস্ট করে দেখেন। সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। আর সূরা তাহাটাকে বন্ধু করেন। আর ওগুলো সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজে রাসূল
একটা নামাজেও ছাড়তেন না। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবে পড়তেন 3 বার, ফজরে 3 বার, আর বাকি নামাজগুলোতে কয়বার? একবার। আবার বলতেন যখনই তিনি দুঃখ অনুভব করতেন তখনই তিনি 3টা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে রাতে গিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ব, তাহলে ঘুমিয়ে থাকবো, আমল নামায় শুধু নামাজের সওয়াব উঠে থাকবে। সুবহানাল্লাহ। শেষ 2 আয়াত মনে থাকবে তো? আমানার রাসূলু, তারপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। সূরা বাকারার ব্যাপারে আরেকটা হাদিস বলি নাকি? কষ্টে আছেন নাকি? হ্যাঁ, একটা বর্ণনা এসছে হাদিসের যে সূরা বাকারার প্রত্যেকটি আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে। এটার চেয়ে বরকতি সূরার একটাও নাই। তবে সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি হলো সূরাতুল ফাতিহা। আর বরকতের দিক থেকে সানামুল কোরআন। রাসূল বলেছেন সূরা ফাতিহা হলো কোরআনের সানাম। সানাম মানে হলো চূড়া, সবচেয়ে বড় চূড়া। সানাম মানে হলো সবচেয়ে বড় ভিত্তি। সানাম মানে হলো যেটা আমাদেরকে আগলে রাখে। এই কোন দেয়ালের ভিতরে যদি মানুষ থাকে, মানুষ সুরক্ষিত থাকে, ঠিক না ঠিক? এই সানামটা হলো কোরআনের সানাম। কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারাটা পড়বো, আর সূরা তাহা সাথে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা